এপসন প্রিন্টারে অনেক সময় ইঙ্ক টিউবের মধ্যে বাবল ঢুকে যায়। সে সময় কিন্তু হেড ক্লিন দিলেও প্রিন্ট হেডের নজেলটা ক্লিয়ার হয় না বা প্রিন্ট কোয়ালিটি কোনো ইমপ্রুভ হয় না। আপনি বারবার হেড ক্লিন দিবেন কিন্তু তারপরে কোনো সমাধান আসবে না। তো সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাডাপ্টারের মধ্যে সিরিঞ্জ দিয়ে কালি টেনে দেওয়ার জন্য। তো এই কালি টেনে দেওয়ার জন্য যখন বলি তখন অনেকেই বলে যে ভাই কিভাবে কালিটা টানতে হয় একটু বলে দেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা আমার তৈরি করা। তো এর জন্য কি করবেন, প্রথমেই এই যে সাইডের চাকাটা ঘুরিয়ে, এই যে চাকাটা দেখতে পাচ্ছেন, এই চাকাটা ঘুরিয়ে হেডটাকে আনলক করবেন। মানে হেডটা কিন্তু সাইডে লক হয়ে থাকে প্রিন্টার বন্ধ করার পর। এই চাকাটা ঘুরিয়ে হেডটাকে আনলক করে মাঝামাঝি নিয়ে আসবেন। ঠিক আছে, দেখুন আপনি এই ভিডিওটা ফলো করে কিন্তু খুব সহজেই অ্যাডাপ্টারে কালি টেনে দিতে পারবেন। দেখুন এই প্রিন্টারের মধ্যে কিন্তু কালি এখনো আসে নাই হেড পর্যন্ত। এই যে সাদা সাদা চেম্বার গুলো দেখতে পাচ্ছেন, চারটা কালির জন্য চারটা চেম্বার, এগুলোকে বলে অ্যাডাপ্টার, ইঙ্ক অ্যাডাপ্টার। এই ইঙ্ক অ্যাডাপ্টারের মধ্যে কালি কিন্তু সিরিঞ্জ দিয়ে ম্যানুয়ালি টেনে দিতে হয় যখন কালি না আসে। দেখুন এটা একদম নতুন প্রিন্টার, কালি আসে নাই, যার কারণে একদম ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হইতো। তো আমি কি করতেছি, এই প্রত্যেক অ্যাডাপ্টারে কালি কিন্তু সিরিঞ্জ দিয়ে টেনে দিচ্ছি। তো এর জন্য সিরিঞ্জ, এরকম একটা সিরিঞ্জ নেবেন আপনি ছোট। তো সিরিঞ্জ নিয়ে প্রত্যেকটা অ্যাডাপ্টারের মাথায় সিরিঞ্জটা ঢুকিয়ে যদি আপনি টান দেন, দেখবেন কালি কিন্তু এর মধ্যে চলে আসবে। তো প্রত্যেকটা অ্যাডাপ্টার থেকে কালি টানার পর সিরিঞ্জের মাথাটা মুছে নেবেন অন্য অ্যাডাপ্টারে ঢুকানোর আগে। তা না হলে কিন্তু একটার কালি আর একটার সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু রং চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি একের পর এক চারটা অ্যাডাপ্টারেই কালি কিন্তু টেনে দিচ্ছি। অনেক সময় আপনার এরকম হতে পারে যে অ্যাডাপ্টারে কালি আছে ঠিকই কিন্তু তারপরে হেড ক্লিন দিয়ে সমাধান হচ্ছে না। সেক্ষেত্রে আপনি মনে করবেন টিউবের মধ্যে বাতাস থাকতে পারে, কালির টিউবের মধ্যে, এবং এভাবে যদি আপনি টেনে দেন তাহলে বাতাস সহ কিন্তু কালি টানার ফলে ওই বাতাসটা বের হয়ে আসে এবং এরপরে এটা লাগিয়ে আবার হেড ক্লিন দিতে হয়। তো দেখুন কালিগুলো আমি টেনে দিয়েছি। তো শুধু কালি টানলেই কিন্তু হবে না, এরপরেও কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনাকে করতে হবে প্রপার সলিউশন পাওয়ার জন্য। তো সেগুলো কি জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন অ্যাডাপ্টারগুলো লাগিয়ে দেওয়ার পর এই যে আমি ব্রাশও দিলাম, মিস্টার ব্রাশও বা যে কোনো ধরনের ক্লিনার, গ্লাস ক্লিনার হতে পারে, এই জায়গাটায় দিবেন, এটার নাম হচ্ছে ইঙ্ক সিস্টেম। ওই জায়গাটায় কালি দিয়ে এইভাবে আমি যেভাবে চাপ দিচ্ছি সেভাবে আপনি চাপ দিবেন, আবার এটি সরিয়ে আবার কালি দিবেন। তো এরপর কি করবেন, আপনি প্রিন্টারটা পাওয়ার অন করে ড্রাইভার থেকে হেড ক্লিন করবেন। তো আমাদের সার্ভিসে যখন প্রিন্টার আসে আমরা কি করি, হেড ক্লিন করার আগে ওয়েস্টিং প্যাড অর্থাৎ ওয়েস্টেজ কালির যে বক্সটা থাকে প্রিন্টারের, আপনারা জানেন সকল এপসন প্রিন্টারেই ওয়েস্টেজ কালি একটা আলাদা বক্সে গিয়ে জমা হয়। এক এক প্রিন্টার এক এক জায়গায় থাকে। তো 3210 3250-এর এই ওয়েস্টিং প্যাড থাকে পেছনে। তো আমরা ওয়েস্টিং প্যাডটা খুলে সরিয়ে রাখবো, সেখানে অন্য একটা কালির পট দিয়ে রাখবো যাতে ওয়েস্টেজ কালিটা বক্সের মধ্যে পড়ে বক্সটা ফিল আপ যেন না হয়, সেজন্য আমরা বক্সটা খুলে সরিয়ে রাখবো। তো আপনারাও চাইলে আমাদের মতো এই বক্সটা সরিয়ে রেখে তারপর হেড ক্লিন দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এই বক্সটা কিন্তু ওয়েস্টেজ কালি দিয়ে ফিল আপ হবে না। দেখুন আমরা একটা কালির অন্য একটা পট নিচে দিয়েছি যেন ওয়েস্টেজ কালি ওটার মধ্যে গিয়ে পড়ে। আপনি যখন হেড ক্লিন দিবেন তখন কিছুটা কালি কিন্তু ওয়েস্টেজ হয়, সেই কালি যে ওই বক্সের মধ্যে জমা হয়। তো এই ওয়েস্টেজ বক্স কিন্তু আবার কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। আমাদের চ্যানেলে দেওয়া আছে কিভাবে ওয়েস্টেজ বক্স পরিষ্কার করতে হয়। তো যাই হোক, দেখুন আমি এবার এই প্রিন্টারটি হেড ক্লিন করব। প্রথমে কি করলাম, ম্যানুয়ালি কালি টেনে দিলাম, তারপরে হচ্ছে মিস্টার ব্রাশো দিয়ে ইঙ্ক সিস্টেমটা পাঞ্চ করলাম, তারপরে আমি ড্রাইভার থেকে হেড ক্লিন দেব। দেখুন হেড ক্লিন হচ্ছে। তো হেড ক্লিন হওয়ার সময় একটু সময় নেবে, প্রিন্টারের ভেতরের মেকানিক্যাল পার্টগুলো ঘুরতে থাকবে, অর্থাৎ পাম্পের মাধ্যমে কালিটা টেনে নেবে, ওই যে পাম্পটা আমি দেখালাম যেটাকে ইঙ্ক সিস্টেম বলে আর কি। তো দেখুন কালি কিন্তু টানতেছে, তার মানে প্রিন্ট হেডটা ক্লিন হচ্ছে। তো এই সময় আপনারা ওয়েট করবেন। হেড ক্লিন কমপ্লিট হওয়ার পর আপনি একটা নজেল চেক প্রিন্ট করে নেবেন। দেখুন এই যে পিছন সাইড দিয়ে কিন্তু কালি পড়তেছিল।
তো আমাদের হেড ক্লিন কমপ্লিট হয়েছে। আমরা একটা পেজ প্রিন্ট দিয়ে দেখি কি অবস্থা। আমি একটা পেজ প্রিন্ট দিলাম, এখান থেকে নজল চেক প্রিন্ট দিলাম। নজল চেক রিপোর্টটা প্রিন্ট হচ্ছে। এখন দেখব আমাদের ব্লকটা ছুটে গেছে কিনা হেড থেকে। তো আমাদের নজল চেক পেজটা প্রিন্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্ল্যাক কালি অনেকটাই আসে নাই এবং অন্যান্য কালিও প্রপারলি কিন্তু আসে নাই। তো এরকম হলে আমরা আবার হেড ক্লিন দেব, ড্রাইভার থেকে আবার হেড ক্লিন দেব। দেখুন আমি এখান থেকে ক্লিন দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হবে আমরা হেড ক্লিন দেব, মানে খুব বেশি আবার দেব না, 3 থেকে 4 বার দিব। এরপরে যদি সমাধান না হয় তাহলে আমরা হেডটা খুলে ম্যানুয়ালি পাঞ্চ করব। তো হেড খুলে কিভাবে পাঞ্চ করতে হয় সেই সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। দেখুন পিছনে দিয়ে কিন্তু কালি পড়তেছে, ওয়েস্টেজ বক্সে ওয়েস্টেজ কালিগুলো পড়তেছে। আমাদের ওই বক্সটা যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু ওইটার মধ্যে কালি পড়ে ওইটা ফিল আপ হয়ে যেত, মানে তাড়াতাড়ি ফিল আপ হইতো, পরে আবার আপনার ওটা ক্লিন করা লাগতো। দেখুন ভিউয়ার্স হেড ক্লিন কমপ্লিট হয়েছে। আমি আবার একটা নজল চেক পেজ প্রিন্ট দেব। নজল চেক পেজ প্রিন্ট হচ্ছে, দেখা যাক এইবার কি অবস্থা হয়। ওয়াও, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের সবগুলো কালি কিন্তু প্রপারলি চলে এসেছে। দেখুন সবগুলো কালি প্রপারলি চলে এসেছে। এখন আর হেড ক্লিন দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা একটা টেস্ট পেজ প্রিন্ট করে দেখব টেস্ট পেজটা কিরকম আসে। তো ভিউয়ার্স এই ধরনের আরো প্রিন্টারের ট্রাবল শুটিং ভিডিও এবং সার্ভিসিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন টেস্ট পেজটা কিন্তু প্রপারলি প্রিন্ট হয়েছে, কোথাও কোনো প্রবলেম নাই। এবার আমরা প্রিন্টারটা ফিটিং করে ফেলবো। তো যার জন্য প্রিন্টারটা বন্ধ করে নিলাম। বন্ধ করে এই যে ওয়েস্টিং প্যাডটা যে খুলে রেখেছিলাম সেটা আমরা এবার লাগিয়ে দেব। দেখুন এখানে কিন্তু একদম পরিষ্কার, যদি এটা লাগানো থাকতো তাহলে কিন্তু এটার মধ্যে ওয়েস্টেজ কালি এসে পড়তো। তো যাই হোক, ওয়েস্টিং প্যাডটা লাগিয়ে দিলেই আমাদের কাজ আজকের মতো সমাপ্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।